বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অংশে আজকে আমরা সংখ্যা পদ্ধতির পারস্পরিক পরিবর্তনের ক্লাসের ধারাবাহিকতায় দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের প্রক্রিয়াগুলো আমরা ইনশাল্লাহ দেখব। আমি পূর্বের ক্লাসের একটু রিভিউটা দিচ্ছি। এটা হলো যে আমরা যে ক্লাসটা করেছি সেখানে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। তো সেখানে আমরা কি করেছি, বাইনারির বেজ হলো 2, এই জন্য আমরা 2 দ্বারা উক্ত সংখ্যাকে বারবার ভাগ করেছি এবং যেটা অবশেষ থেকেছে সেটা দ্বিতীয় লাইন থেকে পর পর লিখে আসছে সিরিয়ালি। তারপর সেটা রূপান্তর হিসেবে আমরা কি করেছি, একদম নিচে থেকে ওপর দিকে সিরিয়ালি লিখেছি। বাইনারির ক্ষেত্রে 2 দ্বারা, অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা। ভাগ করা, এখানে ভাগফলকে লেখা, এই লাইনের ভাগশেষটাকে এইখানে এসে লেখা, এইভাবে পরপর কাজগুলো করেছি। তারপর এখানে যে ভাগশেষ থাকলো সেগুলোকে সিরিয়ালি লিখেছি। সবাই একটু আনমিউট করে বলো প্লিজ। এরকমই তো আমি কাজটা করেছি, সে বাইনারি হোক আর অক্টাল হোক, সিস্টেম তো একই। হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, এইটা যদি খালি মনে রাখতে পারো, আর এই যে আমি যে প্র্যাকটিসটা করতে বললাম, তোমরা ওই প্র্যাকটিসটা করো, তোমরাই তখন আমাকে বলবা স্যার আর আর ভয় লাগিচ্ছে না স্যার, ইনশাল্লাহ অঙ্ক আসুক, পারবো। আর অঙ্ক যে আসছে, মানে এটা আসলে কি বলবো, আহ এটার আমি একটু প্রুফ দেখাই তোমাদেরকে যে অঙ্ক কিভাবে পরীক্ষায় আসছে। এখানে একটু সবাই লক্ষ্য করো, বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল এর পারস্পরিক পরিবর্তন বা রূপান্তর, সেই সংক্রান্ত প্রশ্নগুলো। তো এগুলো ধারাবাহিকভাবে 2025, 2023, 2018, 2017 এগুলোতে কিন্তু আসছে। আবার এগুলোকে ভেঙে ভেঙে আসছে, যেটা সেটা হলো 23 সালে আসছে। আবার বাইনারি থেকে ডেসিমাল, এটা 18 সালে আসছে। অক্টাল থেকে ডেসিমাল, এটা 18 সালে আসছে। এরকম ভেঙে ভেঙে আসছে সংখ্যা পদ্ধতি। সাধারণ কলেজ বোর্ডগুলোতেও এগুলো প্রচুর আসছে পরীক্ষায়। তো তার আবার অত সংখ্যা আমি এখানে উল্লেখ করি নাই। তো এই মোটামুটি এখানকার বিষয়। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছো যে এটা আমাদের দরকার। এবং অঙ্ক আসলে এই, মানে ওই এই অংশ থেকে অঙ্কর পারস্পরিক পরিবর্তন এগুলো আসবেই, গ্যারান্টেড। এখন আমরা একটু দেখি যে আমাদের মূল টপিকস দশমিক থেকে হেক্সাডেসিমালে যাওয়া। আমরা উদাহরণ হিসেবে একটা ডিজিট যেহেতু দেখব, সেক্ষেত্রে আমরা একটু দেখি দশমিক যুক্ত কোনো অঙ্ক আছে কিনা। সেটা হলে আমাদের জন্য একটু সুবিধা হবে কি, যে একটা দিয়ে আমাদের অনেকগুলোর কাজ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমরা উদাহরণে পেয়ে গেছি দশমিক যুক্ত অঙ্ক এখানে আছে। একটু দেখো এখানে কি কি আছে। এটা পুরো সংখ্যাটা হলো 2, 4, 7, 9.50। এইটা হলো কি কি পদ্ধতিতে আছে, ডেসিমালে আছে। ডেসিমাল তার প্রমাণ কি, এদের নিচে 10 লেখা আছে। এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। আমি নিয়মটা কি বলেছি, আর যে সংখ্যায় তুমি রূপান্তর করবা সেই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা ভাগ করতে হবে। কোন সংখ্যাকে? দশমিকের আগের গুলো। তাহলে ওর বেজ দ্বারা ভাগ করতে হবে দশমিকের আগের গুলো।
আর গুণ করতে হবে দশমিকের পরের গুলো। এই যে দশমিকের পরে আছে 5 0, তো সুতরাং শূন্য তো দশমিকের পর লিখলেও হবে, না লিখলেও হবে, এজন্য আমরা লিখি নাই। এটাকে গুণ করতে হবে। এখন আমরা আসি ভাগ করার বিষয়টা নিয়ে। ভাগ করতে গিয়ে কাজটা কি হবে? প্রথমটা হলো দ্বিতীয় লাইনে গিয়ে আমি লিখবো ফলাফল, আর ওই লাইনের একটু একটু টান দিয়ে লিখবো কি ফলা, মানে ভাগশেষ কত হলো, যেটা অবশিষ্ট বলা হয়। তারপর আবারও ভাগ করে এখানে ভাগফলটা লিখেছি, তারপর এখানে ভাগশেষ লিখেছি। মনে রাখবা প্রথমে হলো ভাগফল, শেষে হলো ভাগশেষ। প্রথম লাইনের অপারেশনের ফলাফল দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইনের অপারেশনের ফলাফল তৃতীয় লাইন। স্টুডেন্টের ভুল এই জায়গাতেই মূলত কিভাবে করে দেখো, আমি সেটাও একটু বুঝে দিচ্ছি। কি ভুল? এই যে কেউ হয়তো ভুল করে এটি 15 লিখে ফেলবে, তারপরে আবার ওইভাবেই আসবে। এতে করে দেখা যায় যে অঙ্ক যেভাবে যা মান আসার কথা সেভাবে হয়তো অনেক সময় তথ্য মিলবে না। কারণ তোমার এই প্রথম লাইনের অপারেশনের ফলাফল দ্বিতীয় লাইনে, দ্বিতীয় লাইনে কি কি জিনিস লিখতে হবে? দুইটা জিনিস, একটা হলো ভাগফল কত হলো, ভাগফল আর ভাগশেষ। আর একটা হলো ভাগশেষ। আর প্রত্যেকবারই তো আমি একই সংখ্যা দিয়েই ভাগ করব, সুতরাং ভাজক তো অলওয়েজ আমার 16, এটার কোনো পরিবর্তন নেই। এখন আসো এই শেষ লাইন নিয়ে আমি আবারও বলে দেই, এটা বারবার বলতেছি এ কারণে এই জায়গাতে এসে অনেক স্টুডেন্টই আটকে যায়। স্যার কি হবে এখন? এখন পরীক্ষার মধ্যে তো স্যার কি হবে এটা তো অ্যান্সার দেওয়ার কোনো বিধান নেই। আর স্বাভাবিকভাবে তুমি এখানে কারো হেল্প পাবা না। তোমাকে খেয়াল করতে হবে যে তুমি যাকে দিয়ে ভাগ করছো তার চেয়ে এই সংখ্যাটা ছোট কিনা। যখনই দেখবে ছোট তখনই মনে করবো তুমি শেষ লাইনে পৌঁছে গেছো। কারণ ছোট হলে যাবে না, যাবে না বলেই এখানে জিরো লিখছো। তাহলে এখানে জিরো যদি হয়, জিরোতে 16 গুণ করলে জিরোই হবে, 9 এখানে বিয়োগ করলে 9 আসবে, সেই যে বিয়োগ, এটা এখানে লেখা হয়েছে। তো শেষ লাইনটা তোমাদের কমন করে একটা বুঝে দিই, এই জিনিসটা তোমরা সব জায়গায় পাওয়া। এই 9টায় দেখবে এখানে চলে যাচ্ছে। আরো কোন কোন জায়গায় আছে দেখাচ্ছি। যেমন এই একটা অঙ্ক মনে করো, এই অঙ্কে তোমরা যদি লক্ষ্য করো, দেখো তো এই একটা এখানে চলে আসেনি। আচ্ছা আমি আরো আরো দেখাই। জি স্যার। সংখ্যা পদ্ধতি যেটাই হোক, সংখ্যা পদ্ধতির সাথে প্রবলেম না। এই যে দেখো এখানেও, এখানেও কিন্তু ওই একটা এখানে আছে। খালি একটু টেকনিক করে পড়া আর কাজগুলো ওইভাবে তোমরা করবা, ইনশাল্লাহ কখনোই প্রবলেম হবে না। এই যে এখানেও দেখাই, এখানে শেষ লাইনটা দেখাই। এই যে দেখো এখানকার দুই, এই যে এখানে চলে আসছে। আর অলওয়েজ কি হবে, এই শেষ লাইনের শুরুটা জিরোতে, আর ভাগ শেষ তো যেটা থাকে সেটাই। আমার বিশ্বাস তোমরা একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এই প্রবলেম কারোরই থাকবে না। অঙ্কর ওপর যখনই কনফিডেন্স আসবে তখন মনে হবে যে ইনশাল্লাহ এগুলো কোনো ব্যাপার না। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে আহ, এই নতুন যে রুলসটা শিখলাম সেটা হলো হেক্সাডেসিমালে রূপান্তর, ডেসিমাল থেকে, মানে দশমিক থেকে। এখন আমরা উল্টা নিয়মে চলা মানে শুরু করব। কি কি শিখলাম একটু মাথায় ক্লিয়ার করে নেই। আমি অনলি 3টা নিয়ম শিখেছি। সেই 3টা নিয়মে দেখাইছি কিভাবে দশমিক সংখ্যা থেকে আমি বাইনারিতে যাব, আমি অক্টালে যাব, আমি হেক্সাডেসিমালে যাব। প্রত্যেক ক্ষেত্রে আমি কি করেছি, ওই ডেসিমাল সংখ্যাকে তার বেস দ্বারা ভাগ করেছি। বাইনারির ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করেছি, অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা ভাগ করেছি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 দ্বারা ভাগ করেছি। যথারীতি আমি দ্বিতীয় লাইন থেকে ভাগশেষগুলোকে লিখছি, এবং সর্বশেষ লাইনে এসে আমার ভাগশেষের অপশনটা হচ্ছে এরকম 0 আর ওই ভাগশেষ। সেই ভাগশেষটা কোনটা হবে? আগের লাইনের ভাগফলটা এখানে ভাগশেষ আকারে চলে আসবে। যখনই এরকম আসবে তখনই ধরে নেব যে আমার এখানকার অঙ্কের সমাপ্তি হয়েছে।
তারপর তুমি যথারীতি যেভাবে লেখা দরকার তুমি লিখতেছো, এটা নিচ থেকে উপর দিকে লিখতেছো। আর দশমিকের পরের গুলোর ক্ষেত্রে কি করব, ওই বেস দ্বারা গুণ করব। গুণ করে দশমিকের আগে যদি যা আসবে সেটাই আমি এখানে লিখে দেব। অর্থাৎ এখানে আসলো কত, 9, 10, 15। এই যে 9, এই 10 মানে হলো এ, 15 মানে হলো এফ লেখা হয়েছে। এটা কি পদ্ধতি? হেক্সাডেসিমাল, এই জন্য 16 লেখা হচ্ছে। আর এই যে এটার জন্য কত হচ্ছে, এটার জন্য সিস্টেম হচ্ছে 8.8। তার মানে ওই যে 9 AF দশমিক হলো কত, 8। ক্লিয়ার বুঝছো কি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমি এই যে হেক্সাডেসিমাল একটু বলি, যারা পরে যুক্ত হইছো তাদের ক্ষেত্রে হয়তো অনেকের প্রবলেম হতে পারে যে স্যার এই যে AF এটা কি। এই দেখো, এ মানে কিন্তু 10, দেখছো কি? বি মানে হলো 11, এই যে দেখো মিলাও। সি মানে হলো 12, এই যে ডি মানে হলো 13, ই মানে হলো 14, আর এফ মানে হলো 15। এই যে 0 থেকে 15 পর্যন্ত এই 16টা ডিজিট আছে হেক্সাডেসিমালে। 10 থেকে শুরু করে ABCDEF পর্যন্ত এটা লেখা হয়। এইটুকুই মূল পার্থক্য। আমাদের এরপর দেখব হলো, আমি এখন উল্টা দিকে রিটার্ন করছি কিন্তু, সেটা হলো আমি গিয়েছি আগে কত, দশমিক থেকে বাইনারিতে। এবার যাব হলো বাইনারি থেকে দশমিকে। মাথা একদম ক্লিয়ার করে বুঝাও। আমি এর আগে গিয়েছি কোন দিকে, তীর চিহ্ন ছিল, সেই তীর চিহ্ন ছিল দশমিক থেকে বাইনারির দিকে। এবার আমি কোন দিকে যাচ্ছি, বাইনারি থেকে দশমিকের দিকে। তাহলে দশমিক থেকে বাইনারির দিকে যাওয়ার সময় আমি কি করেছি, এই 2 দ্বারা গুণ করেছি, ভাগ করেছি। এবার আমাদের সিস্টেম হবে গুণ, মানে আগে যা করেছি তার ঠিক উল্টা। সবাইকে আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু একটু ভেঙে নিই, লেখার সিস্টেমটা একটু দেখে দেই সেটা কিভাবে আমরা লিখব। মনে করো তোমাকে লিখতে বলা হলো, আমি এখানকার ডিজিটটা পরে লিখি, বা এখান তো লিখে দেওয়াই আছে। আমি একটু ইংলিশে লিখলাম কিন্তু, 1 0 1 0 1, এই 5টা। এটাকে আমাকে বলা হচ্ছে যে এটাকে ডেসিমাল করে দাও। তাহলে 1 গুণন 10, প্রথমে 1 আছে যেহেতু, তারপরে কাছে 0 আছে, যোগ 0 গুণন 10 প্লাস, তারপরে কি আছে, 1 আছে, 1 গুণন 10। বলো তো তারপরে কি আছে, 1 এর পর প্লাস প্লাস হয়ে কি 0 গুণন 0 10। 10। এই যে সবাই লক্ষ্য করো, আমি 1 এর পর 0 আছে, 0-র পর 1 আছে, 1 এর পর আবার 0 আছে, তারপর আবার 1 আছে। 1 এই যে 1 প্লাস হলো কি, আবার 1 এর ওপর 1 লিখে এভাবে 10 দিয়ে গুণ। 10। সবার সাথে একটু মিলে দেই, দেখো এখানে জিনিস কয়টা, 1টা, 5টা। 2টা, 3টা, 4টা, 5টা। আমরা একটু গণি, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। কারো কোনো বুঝতে সমস্যা হলো? না না স্যার। স্যার। আচ্ছা বলো তো, না আমি স্যার। এই যে আমি যে 10 লিখছি, কথা বলো আগে, যদি আমি এইটাকে প্রকাশ করি, এই 10-এর, আমি তো চলে যাচ্ছি কার থেকে, দশমিক থেকে যাচ্ছি না বাইনারি থেকে যাচ্ছি? বাইনারি থেকে। বাইনারি থেকে। তাহলে বাইনারি থেকে গেলে বাইনারি আমার থেকে। আমি বলি আগে বলি, বাইনারি থেকে গেলে আমার এখানে এই 10-এর জায়গা কি সংখ্যা হবে, বাইনারি দিয়ে কত, 2। বাইনারির জিনিস হলো 2, মানে বেজ হলো 2। তাহলে আমি 10-এর জায়গায় কি বসাবো, 2 বসাবো। যেহেতু আমার ডিজিট হলো 2, আমার হলো 2, আমি 2 বসাই দেবো। এখন আমি এখানে যোগ চিহ্ন মনে হয় এক জায়গায় মিশে গেছে, যোগটা দিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো পাওয়ার বসাবো। পাওয়ার বসানোর সিস্টেমটা খুব ম্যাজিক সিস্টেম। প্রথমে হলো পাওয়ার বসাবা 0,
তারপরে 1, তারপরে 2, 2, তারপরে 2 এর উপর পাওয়ার কত 3, তারপর 2 এর উপর পাওয়ার কত 4। 4 হবে মোট মিলে 5টা পাওয়ার হবে 0 থেকে 4 পর্যন্ত। এখন আমি ফলাফলটা লিখি। তুমি নিজে নিজে বুঝছ এখানে 1 গুণন মানে এত, 2 এর উপর 4 পাওয়ার মানে 2 কয়বার গুণ হবে বলো তো? 4 বার তো 16 2 গুণ হবে 4 বার। তাতে ফলাফল আমরা সবাই জানি এটা কত হবে 16। 16 এটা 2 এর উপর 3 পাওয়ার মানে কত 8। কিন্তু এখানে গুণ হবে কার সাথে 0 এর সাথে। 0 সাথে 0 আমি লিখি 0 গুণন হলো 8 প্লাস এটি অনেক সাথে 2 এর উপর স্কোয়ার মানে কি কত 4 4। তাহলে 4 কে 4ই হবে প্লাস এটা কি 2 এর উপর পাওয়ার 1 আছে মানে 2 কে 2, এটি 0 তে গুণ, তাহলে 0 গুণন 2 যোগ এখানে কি 1 এর সাথে কত, কোনো কিছুর উপর পাওয়ার 0 করলে গুণফল কত হয় 0 না। ও স্যার হ্যাঁ 1 হবে। তোমরা কি জানো কোনো কিছুর পাওয়ার 0 হলে তার ফলাফল 1 হয়, এটা কি জানো কিনা? হ্যাঁ স্যার এটা ভুলে গেছি। জি স্যার কিন্তু আমাকে একটু বলতে পারবা কোনো কিছুর পাওয়ার 0 হলে কেন 1 হয়? তা তো জানি না স্যার। আচ্ছা, তোমরা আমাকে বলো তো a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার m ফলাফল কি 1 হয়? কারণ একই জিনিস দিয়ে আমি একই জিনিস ভাগ করেছি। বলো 1 হয় কি না? জি স্যার হ্যাঁ এখন সূচকের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম এটা অনুসারে ওপরের এম তো ঠিকই থাকলো, নিচেরটা যখন নিচেরটা উপরে মাইনাস যাবে তখন কি হবে মাইনাস এম না? হ্যাঁ 1, তার মানে হলো এ টু দি পাওয়ার এম মাইনাস কত এম এম সমান কত 1। এম এম কাটে গেছে, তাহলে কি হয়েছে এ টু দি পাওয়ার 0 সমান 1। সবাই কি বুঝতে পারছো? জি স্যার এটা কিন্তু গণিতের পড়া। কিসের পড়া? গণিত গণিতের পড়া। আচ্ছা, আমি এরপরে নেক্সট অপশনে আসি। তা হলো এখানকার দেখি 100 মানে 1001, 1001 এগুলো সাধারণত দেনমোহরের ডিজিট হয়। এত টাকা, এত হাজার, 101 টাকা। তা আমরা এখানে এখন বাইনারিতে দেখতেছি এটা। তো যথারীতি কি 1 লিখবো, 0 লিখবো, আবার 0 লিখবো, তারপরে 1 লিখবো। দেখো তাই আছে, এই যে 0 আবার 0 তারপরে 1। 2 এর উপর পাওয়ার কি এখানে কি 0 থেকে শুরু, 0, 1, 2, 3। এখানে কি 3 হলে কত 8। এই জায়গা 0 গুণন ওই যে এখানে যেহেতু 0 আছে এই জন্য কিন্তু ডাইরেক্ট লেখা হয়েছে, ওটা আর কিছু করা হয়নি, 0 লেখা হয়েছে। এটাও 0 আছে এই জন্য 0 লেখা হয়েছে। আর এটার বেলায় কি হয়েছে দেখো তো, এখানে 1, এই যে 1 লেখা হয়েছে। আর 2 এর উপর পাওয়ার আছে 0, 2 এর উপর পাওয়ার 0 মানে কি ফলাফল কত হবে 1 হবে, কারণ কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে ফলাফল 1 হয়। তোমরা আমাকে বলো তো এটা কারো বুঝতে খুব কঠিন লাগছে? আমি এই ডিজিটটাকে এভাবে লিখবো, এর যা বেস বেজ আছে বেস, সেই বেজ দ্বারা আমি সবগুলোকে গুণ করব, তারপর ওই বেজের ওপর পাওয়ার 0 থেকে শুরু করে উল্টা দিকে যাব, 0, 1, 2, 3 যে পর্যন্ত যায়। তারপরে নিচে খালি ক্যালকুলেশন করে ফলাফলটা লিখবো। সবাই বলো এটা বুঝতে পারছো কি না? জি স্যার পারছি। জি স্যার বুঝতে কারোর জন্য কোনো জটিলতা লাগতেছে কি, যে স্যার এই জায়গাটা আমার খুব জটিল মনে হচ্ছে?
না স্যার। তাহলে আমার সাথে একবার একটু না রিভিউ করো। আমরা যে বাইনারি ডিজিট গুলো আছে সবগুলো সিরিয়ালি লিখবো। সবগুলোকে কি দ্বারা গুণ করব? এই বেজ দ্বারা। বেজ হলো কত? 2 দ্বারা গুণ করব। গুণ করে উল্টা দিক থেকে 0, 1, 2, 3 এরকম পাওয়ার গুলো বসে দেব। বসে দিয়ে যে পর্যন্ত যায়, বসে দেওয়ার পর তো খালি ক্যালকুলেশন লেখা। আশা করি সবার এই নিয়ম মুখস্থ হয়ে গেছে জি স্যার। জি স্যার। ইনশাআল্লাহ। আজকে আর লাস্ট আর একটা নিয়ম শিখাই দেব, দিয়ে আজকে তোমাদের ছুটি। আহ সেই নিয়মটা হলো, আমরা একটু দেখি। এটা হলো যদি দশমিক দেওয়া থাকে তাহলে স্যার কেমনে করব? এর জন্য আমি সবচেয়ে আদর্শ উদাহরণ হিসেবে 15 নম্বরটা নেব। এই 15 নম্বর অঙ্কটাই তোমরা বাসায় প্র্যাকটিস করবা। কিভাবে প্র্যাকটিস হবে আমরা একটু দেখি। দেখো তোমরা একটু লক্ষ্য করো খালি, এই যে 1 1 1 1 0 সব লেখা আছে, কিন্তু এই যে 1 1 1 1 এই যে 0, তারপর দশমিকের পর কি কি আছে? 0 0 1, এই যে দেখো 0 0 এই যে 1। এখন দশমিকের আগ পর্যন্ত কি হবে? পাওয়ার গুলো কি কি হবে দেখো তো। এখানে কি 2 এর উপর পাওয়ার 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, 4 এসে শেষ। আর দশমিকের পরে কি হবে? ওই পাওয়ার এদের এখানে যেমন 0, 0 পরে কি -1, -2, -3। এখন ফলাফল এখানে ক্যালকুলেটরে যেটা আসবে ঠিক সেটাই লেখা, আর এখানে কোনো জটিলতা নাই। তোমরা বলো তো এই ক্যালকুলেশন গুলো নিজেরা করে করে লিখতে পারবা না? জি স্যার। আচ্ছা। যদি কারো পাওয়ার নিয়ে কোনো প্রবলেম হয় আমাকে সরাসরি প্রশ্ন করো, এমনি বুঝাই দিতে পারবো। যেমন আছে এই যে 2 এর উপর 3 পাওয়ার, এখানে কি মাইনাস না? মাইনাস মানে কি 1 ভাগ হলো কত? 2 এর উপর 3 পাওয়ার, তার মানে উপরে হলো 1 আর নিচে কত হবে? 8। আমি এটা ইংলিশে লিখছি, দেখো এটা বাংলায় লেখা আছে 1/8। সবাই কি বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের আজকে সর্বশেষ যে নিয়মটার কথা আমি বলতে চাচ্ছি সেটা হলো দশমিক যুক্ত। দেখি পাই নাকি এই পাশে। হ্যাঁ দশমিক, দশমিক, হ্যাঁ দশমিক যুক্ত আছে। এই যে 17 নম্বর অঙ্কটা করবা, এটা করি আজকে তোমাদের ছুটি। আগে আমরা বাইনারিতে কি করেছি? এই সংখ্যাগুলো যে রকম সেরকম লিখছি। দেখো এখানে তাই লেখা আছে 2 লেখা আছে, 8 লেখা আছে। সরি আমি ভুল লিখলাম, 2 তারপরে 0 তারপরে 6 এটা লেখা আছে যে এই পর্যন্ত, এই যে দশমিকের আগ পর্যন্ত। তারপর 6 আর 8, এই যে 6 এবং হলো 8, সরি 4 4, 6 আর হলো 4 লেখা আছে। এই যে এখানে হলো 6 আর এই পাশে হলো 4, এটা লেখা আছে। এখন আমার কাজটা হলো কি, যে আমি যে এই ডিজিট গুলো লিখলাম, অর্থাৎ 2 লিখলাম, তারপরে 0 লিখলাম, তারপরে 6 লিখলাম, তারপরে কি দশমিকের পরে কত? 6 লিখলাম, 4 লিখলাম। সবার সাথে কি দিয়ে গুণ হবে? এটা যেহেতু অক্টাল, এটা কি অক্টাল, তাহলে কি 8 দ্বারা গুণ না? অক্টাল। জি স্যার। আট তাহলে দ্বারা। 8 দ্বারা গুণ। হ্যাঁ, এটাই যদি এটা যদি তোমার বাইনারি দ্বারা গুণ হতো, এই পার্থক্য খালি। 8 দ্বারা গুণ, এটিও কি গুণন হলো 8, এখানেও গুণন হলো 8। সবার মাঝখানে কি চিহ্ন? যোগ চিহ্ন না? দেখো তো তাই লেখা আছে কি? যোগ। সবার মাঝখানে যোগ চিহ্ন দিয়ে লেখা আছে। এখন দশমিকের আগের গুলো, দশমিকের আগের সংখ্যা কয়টা? 3টা। দশমিকের আগের গুলো যে 0 দিয়ে শুরু, 0 1 এই যে 2 শেষ। দশমিকের পরের গুলো কি হবে? -1 দিয়ে শুরু, -1 -2 এরকম। সবাই কি বুঝতে পারছো এখন? জি স্যার। তাহলে আমি এই নিয়মটা আবারও একটু রিভিউ করে বলে দিচ্ছি। আমরা সংখ্যা যার যা তাই লিখবো। এই 2 এর জায়গায় দেখো 2 লেখা হয়েছে, 0 জায়গায় 0 লেখা হয়েছে, 6 এর জায়গায় 6 লেখা হয়েছে। তারপরের কাজটা কি? পরের কাজ হলো সবাইকে আমরা 8 দ্বারা গুণ করে নেব, কারণ যেহেতু অক্টালের ক্ষেত্রে বেজ হলো 8, এই জন্য 8 দ্বারা গুণ করব।
দশমিকের আগের গুলোর কাজ আমরা একটু সারে নেই। সেক্ষেত্রে 8-এর উপর পাওয়ার কি 0 বসাবো, তারপর হলো কত 1 বসাবো, তারপর 2 বসাবো, শেষ এখানকার কাজ। আমরা দশমিকের পরে আছে 2 ডিজিট, এই যে 6 আর হলো 4, এই দেখো 6 আর 4 আছে এখানে, এই যে 4 আছে, এই যে 6 আছে। দশমিকের পরে ডিজিট গুলো কি হবে, -1, -2, এদিকে মাইনাস হয়ে বাড়বে। তারপর আমি এখানে যথারীতি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন লিখব। তোমাদের ক্যালকুলেটরের এই জায়গায় প্রবলেম হতে পারে, এই যে 1/8, 1/64, এটা প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমি একটা উপায় বলে দিচ্ছি। ধরো 8-এর ওপর যদি পাওয়ার থাকে -2, তার মানে ওটা কি 1 ভাগ কত, মানে 1 ভাগ হলো কত 8-এর ওপর কত স্কোয়ার না, তার মানে একের নিচে 8 8 64, একের নিচে 64। বুঝতে পারছো কি? আবার জি যদি 8-এর ওপর তোমার কিউব থাকে, তাহলে 8 3 বার গুণ করে দেওয়া হবে, তাই লিখবা। এরকম ভাবে তোমাকে লিখতে হবে। তো আশা করি তোমরা এটা ক্লিয়ার বুঝতে পারছো। আজকে তো আমাদের আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। কারো কোনো উল্লেখযোগ্য প্রবলেম আছে? না স্যার। না স্যার। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেওয়া হবে। তোমরা ভিডিও দেখে এই একটা করে উদাহরণ খুব ভালোভাবে প্র্যাকটিস করবা।